থেচা নামটা শুনলেই মনে হয় কিছু থেতো করে দেওয়া হচ্ছে। একদমই তাই। আজকে বানাবো পনির থেচা পরোটা। তোমরা পনির পরোটা আগে হয়তো খেয়েছো, কিন্তু থেচা পরোটা খেয়েছো কিনা জানি না। তাই আজকে এই রেসিপিটা তোমাদের জন্য। নিয়ে নিলাম বেশ কিছু ঝাল ছাড়া লঙ্কা। রসুনটা তাড়াতাড়ি ছাড়ানোর জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। প্যানটা গরম হতে বসিয়ে দিলাম। দিয়ে দিলাম ঝাল ছাড়া লঙ্কা, 10-15 কোয়া রসুন। আর ঝালালা লঙ্কা দিলে 3-4টে লঙ্কা দিলেই যথেষ্ট। দিয়ে দিলাম 1 চামচ জিরে, গোটা জিরে। তার সাথে দিয়ে দেব 1 চামচ সাদা তেল। এবারে দিয়ে দেব 1 চামচ মতন নুন। এরপরে দিয়ে দেবো আমাদের মেইন টেস্ট এনহ্যান্সার পিনাট বা চিনেবাদাম। এরপরে সবকটাকে ভালোভাবে নাড়বো লো ফ্লেমে রেখে। বেশ কিছুটা ধনেপাতা নেব, তার অর্ধেকটা দিয়ে দেবো এখানে, আর অর্ধেকটা কাঁচা ব্যবহার করব। এখানে যে পনিরটা ইউজ করব সেটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি। এইভাবে নাড়াচাড়া করে বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে, আর ধনেপাতাটাও মশলার সাথে একদম মিশে যাবে। তখন আমরা গ্যাসটা অফ করে এটাকে একটু ঠান্ডা করে নেব। এরপরে এটাকে ভালো করে পিষে এটার একটা মসৃণ মণ্ড বানিয়ে নেব। কেউ ইচ্ছে করলে এটাকে মিক্সিতেও করে নিতে পারো। খুবই দ্রুত মিক্সিটাকে বারবার চালিয়ে এবং বন্ধ করে তোমরা কিন্তু এইরকম একটা মণ্ড বানিয়ে নিতে পারো। আমিও বেশিরভাগ সময়তে কিন্তু মিক্সিতেই করি। আজকে ভিডিও বানানোর জন্য এইভাবে করলাম। মিক্সিতে করলে সময় অনেক কম লাগে আর পরিশ্রমও কম হয়। এইভাবে করলে সময় আর পরিশ্রম দুটোই একটু বেশি লাগে। এইভাবে আমরা পুরোটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম, নিয়ে তার সাথে মিশিয়ে দিলাম বাড়িতে বানানো পনির, আর উপর থেকে গ্রেড করে দিলাম 1 কিউব চিজ। এটা দিয়ে আমি মোটামুটি 10টা থেকে 11টা পরোটা বানিয়েছিলাম। চিজটাও আমাদের টেস্টকে আরেকটু এনহ্যান্স করবে, তবে কেউ চাইলে সেটা স্কিপ করতে পারো। স্টাফিং করাটা আমি দুভাবে দেখাবো, যার যেটা ভালো লাগে সে সেভাবে করতে পারবে। প্রথমে মোটামুটি পাতলাভাবে রুটিটা বেলে নিয়ে তার মধ্যে থেচাটা আমি এইভাবে স্প্রেড করে দিচ্ছি। তারপর সেটাকে রোল করে তারপরে সেটাকে আবার বেলে নিয়ে একটা পরোটা বানাবো। এখানে আমি ডোটা আটা দিয়ে বানিয়েছি পুরো। কেউ ইচ্ছে করলে ময়দারও করতে পারো, তবে আটা দিয়ে করাতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। এতটাই ভালো টেস্ট হয়েছিল, যতক্ষণ না বাড়িতে বানাবে ততক্ষণ কিন্তু তোমরা এর টেস্ট বুঝতে পারবে না। আর একটা পদ্ধতি দেখাচ্ছি, এইভাবে পুর ভরে নিয়ে বা স্টাফিংস করে গোল করে মুড়ে নিয়ে আবার এইভাবে চেপে দিয়ে তারপরে অল্প আটা লাগিয়ে আবার এটাকে বেলে নেব। আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস বলি, এই বেলার সময় কিন্তু আমরা পাশ থেকে বেলা শুরু করব। পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে পাশগুলোকে আগে পাতলা করব, তারপরেই মাঝখানটা বেলবো। প্রথমেই মাঝখানটা বেললে তাহলে কিন্তু ফেটে যাওয়ার চান্স আছে। আমার প্রথম পরোটাটা একটুখানি ফেটে গেছিলো, কিন্তু তার পরেরগুলো কিন্তু আর ফাটেনি, আর ভেতর থেকে স্টাফিংসটা বেরিয়ে যায়নি। এই দেখো এই রকম সুন্দর হয়েছে। আজকের থেচা পরোটার ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। সবাইকে অনেক ধন্যবাদ।